কষ্টের বিষয় এটাই যে মানুষের আত্মীয় স্বজন থাকে, সব থাকে। আমার স্বামী আজকে অসুস্থ হয়েছে, একটা আত্মীয় স্বজন ফোন দিয়ে খোঁজ খবর নেয় না, কিচ্ছু না, কোনোদিন দেখতে আসে না। মানুষের আত্মীয় স্বজন দেখে আফসোস করে। দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরা স্ক্রিনে একটি বোন বসে আছে। তিনি একজন জনম দুঃখিনী নারী বলতে পারেন এবং একজন জনম দুঃখিনী মাও বটে বলতে পারেন, এবং একজন জনম দুঃখিনীর মধ্যে তার মানে একজন নারীর যে স্বপ্ন তার স্বামী, সেই স্বামীকে নিয়ে আজ তিনি ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা সেই গল্পটা তুলে ধরেছিলাম। তো এখন তার কাছে মানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে তার হাজব্যান্ড যিনি রয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার কিন্তু অপারেশনের ডেট অলরেডি ডাক্তার দিয়ে দিয়েছেন। অপারেশন দ্রুত সময়ের মধ্যে করতে হবে এবং তাকে কিডনি ট্রান্সফার করতে হবে। তো সেই বিষয়ে আমরা একটু কথা বলবো এই বোনটির সঙ্গে। আসলে কিডনি ট্রান্সফার করলে তার স্বামী কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কি না এবং কত টাকা লাগবে কি, সে বিষয়ে সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। বোন কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, খারাপের মধ্যেও ভালো আছি। এখন বর্তমান সময় অনেক খারাপ যেতেছে আমাদের। আমার স্বামী এখন অনেক অসুস্থ। 10 দিন আগে হসপিটালে ভর্তি ছিলাম, ডেঙ্গু জ্বর হয়েছিল, তারপরে অনেক সমস্যা ছিল। ডাক্তার দেখে বলছে যে তার অনেক পরীক্ষা নিরীক্ষা দিছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসার পরে ওনার কিডনি 4% মাত্র কাজ করতেছে। ডাক্তার বলতেছে যে যত দ্রুত পারেন আপনারা অপারেশন করে ফেলেন, এখন না করলে সমস্যা আছে, মানে বেশি দিন আর করবে না এটা বলছে। আর সপ্তাহে 3টা করে ডায়ালিসিস নিতে বলছে। এখন আমরা 10 দিন থাকার পরে টাকা পয়সা শেষের দিকে অল্প কিছু টাকা ছিল, আর বন্ধুরা দিছিল, আর ভাই দিছিল 5,000, এইরকম করে 10 দিন আমার 40,000 টাকা গেছে। তারপরে বাসায় নিয়ে আসছি, ওই দিনই আবার অসুস্থ হয়েছে, আবারও নিছি হসপিটালে। এখন বর্তমানে বাসায় আছে। এখন ডাক্তার বলছে যত সম্ভব কিডনি দিতে। এখন আমি আমার কিডনি দিয়ে তা বাঁচাতে চাইছিলাম, কিন্তু ডাক্তার বলতেছে যে এখন আমার 2টা ছেলে ছোট, তারপরে আবার আমার কিডনিটা তেমন একটা মেলে নাই তার সাথে। এখন সেই অনুসারে বলছে যদি কেউ দেয় আপনারা ডোনার খোঁজেন। ডোনারও পাইছি আমরা, ডোনারও আমাদের রেডি আছে। আমার শাশুড়ির খালাতো বোন দিবে, হ্যাঁ রেডি আছে, আসছিল, এই হসপিটালে নিয়ে আসছিলাম। এখন পরীক্ষা নিরীক্ষা করতে যাব, ওই সময় বলল যে এখানে নিজের রক্তের ছাড়া কেউ যদি দেয় তাহলে হবে, তাছাড়া আর হবে না। বাহিরে যদি কেউ দেয় তাহলে ডিএনএ টেস্ট লাগবে। ডিএনএ টেস্টে যদি না মেলে তাহলে টেস্ট করে কোনো লাভ নেই। আমরা আর করি নাই টেস্ট, ওইভাবে বাসায় চলে আসছি। এখন ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এটা করেন। কিন্তু বারবার আমি ক্যামেরার সামনে আসতেছি, এই জন্যই আরেকবারও করছি, এটা 2-3 বার করা হয়েছে, কিন্তু আমরা তেমন সাহায্য সহযোগিতা পাই নাই। আমি পাইছি 1 মাসের খরচ পাইছি, কিন্তু ওরকমভাবে পাই নাই কোনো কিছু। এই জন্য আমাদেরও খুব অবস্থা খারাপ, আমাদের যা কিছু আছিল সব শেষ। এখন অফিস থেকে ওই 20,000 করে টাকা পায়, ওইটা দিয়ে কোনোরকম আমরা চলি। আপনার তো ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, ইন্ডিয়া কি যেতে পেরেছিলেন? না, ইন্ডিয়া তো যাইতে পারিনি। ইন্ডিয়া কিভাবে যাব, টাকাই তো নাই আমাদের। এখন বর্তমানে আমরা টাকার জন্যই কিছু করতে পারতেছি না। টাকা হলে মানে আমরা একটা ভালো দিকে যাইতে পারি, এরকম অবস্থায় আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার খালা শাশুড়ির মেয়ে না খালাতো বোন, কোনটা? খালাতো বোন। তিনি তার বয়স কত? তার বয়স এই আমার হাজবেন্ডের থেকে একটু বেশি, মানে আমার শাশুড়ির বয়সের এরকম। আমার শাশুড়ির বয়সে? আমার শাশুড়ি তো কিডনি দিতে চাইছিল, কিন্তু তারও কিডনি সমস্যা আজকে 1 বছর। আচ্ছা, নাহলে তো গত বছরই অপারেশন হয়ে যেত। কোরবানি ঈদের আগে টেস্ট করাইছি সারাদিন, পরে বিকেলবেলা রিপোর্ট আসছে ওনারও কিডনির সমস্যা। এখন 1 পয়েন্ট কত জানি ওনার, উনি আবার হোমিওপ্যাথি ওষুধ খেতেছে। আচ্ছা, আপনার যে খালা শাশুড়ি যিনি আপনার হাজবেন্ডকে কিডনি দিতে চেয়েছিল, তার ছেলে সন্তান আছে? স্বামী সংসার আছে? হ্যাঁ, সব আছে। সেখান থেকে পারমিশন নিয়েছিল? সবাই অনুমতি দিয়েছিল? সমস্যা হবে না, উনি দিবে, এটা বলছে, এখনো বলছে উনি দিবে।
আসলে বোন সব জিনিসেই কিছু আইন কানুন থাকে, আমাদের ওগুলো মেনে চলা এবং সেই আইনের রুলস মেনে চলা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তো সেদিক থেকে ডাক্তার যেটা বলেছে, আপনারা অন্য কোথাও থেকে যদি আপনারা নিতে চান ডিএনএ টেস্ট করাতে হবে, এটাও বলেছে। তো আপনারা কি অন্য কোথাও চেষ্টা করেছিলেন? অন্য কোথাও বলতে ওরা বলছে যে বাংলাদেশে হবেই না, ওরা বলছে যে আপনারা বাইরের দেশে চেষ্টা করেন, এটা বলছে। বাইরের দেশে? আর যদি আমি দেই তাহলে বাংলাদেশে হবে। এখন আমি তো দিতে চাই, কিন্তু ও বলে যে এখন আমার চিকিৎসা করার টাকা নেই, এখন তুমি যদি আমার কিডনি দাও, আমার 2টা ছেলে আছে, তাদের দেখবে কে? একসাথে যদি 2জন অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের দেখবে কে? এইটা এই জন্যে ও ইয়ে করে না। বিশেষ করে হচ্ছে আপনি তো প্রথমে বলেছিলেন আপনি প্রয়োজন হলে আপনার একটি কিডনি তাকে দিয়ে দিবেন। হ্যাঁ দিব, এখনও আমি বলি, এখনও যে দিব না এটা আমি বলি না, এখনও আমি দিব, কিন্তু টাকাটা যদি হয় তাহলে আমি দিব। আমি তো বলছি, আমি ডাক্তারকেও বলছি, আমি সব জায়গায় বলি আমি দিব কিডনি। তা আপনি কিভাবে দিবেন? আপনার কিডনির সাথে তো ম্যাচ হচ্ছে না। ম্যাচ হচ্ছে না, ওরা বলছে, ডাক্তার বলছে, পরীক্ষা করার পরে বলছে যে 2টা নাকি ইঞ্জেকশন লাগবে, 2 লাখ টাকা, 2,08,000 টাকা, ওটা নাকি বাইরের দেশ থেকে আয়না দেয়, এই বলছে। ওইটা দিলে কি আপনার তার সঙ্গে আপনার কিডনির সঙ্গে ম্যাচ হবে? হ্যাঁ ওরা দেয়, যদি একটু কম মেলে তাহলে ইঞ্জেকশনটা দেয় হসপিটালে, এটা হসপিটালে দেয়? আচ্ছা, তো আপনি মানে এখন ভাইয়া কেমন আছে? এখন তো খুবই অসুস্থ আছে, ওর অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা, তো এই যে আমরা তো আগেও আপনার ভিডিও করেছিলাম বা আপনি ক্যামেরার সামনে আসছিলেন একটু আর্থিক সহযোগিতার আশায়, তো সেই সহযোগিতা কি আপনারা পেয়েছেন কিনা, বা আমাদের প্রবাসী ভাইরা বা দেশি ভাইরা যারা রয়েছে তারা কি আপনার পাশে এসে দাঁড়িয়েছে কিনা? এর আগেও আসছি, ভিডিও করছি, এখনও আসছি, এখন আমাদের ওইভাবে আমাদের কেউ সাহায্য করে নাই। আমাদের আত্মীয় স্বজন, একটা কষ্টের বিষয় এটাই যে মানুষের আত্মীয় স্বজন থাকে, সব থাকে। আমার স্বামী আজকে অসুস্থ হয়েছে, একটা আত্মীয় স্বজন ফোন দিয়ে খোঁজ খবর নেয় না, কিচ্ছু না, কোনোদিন দেখতে আসে না। মানুষের আত্মীয় স্বজন দেখে আফসোস করে, আমি আফসোস করি, একমাত্র আল্লাহ ছাড়া আর আমি ছাড়া ওর পাশে কেউ নাই। আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু কেউ খোঁজ খবর নেয় না। কেউ খোঁজ খবর নেয় না, মানে যে যার যার মতো রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ আছে যদি তারা আপনাদের পাশে দাঁড়ায় বা আপনাদের পরিবারের পাশে দাঁড়ায়, আর কারো দাঁড়াতে হবে না? এরকম কেউ নাই, কিন্তু যারা আছে তারা আছে ভালো, সবাই ভালো আছে, কিন্তু অনেক বড় লোক যে এরকম কেউ নাই। 10-এর বোঝা 1-এর লাঠি, 10 জনে মিলে যদি আপনার পাশে এসে দাঁড়ায় তাহলে তো আপনার যে আজকে যে দুঃসময়, এই দুঃসময়টা তো থাকার কথা না। এই জন্যই তো আত্মীয় স্বজন নাই, কেউ নাই, আমারও ফ্যামিলিতে কেউ নাই, ওর ফ্যামিলিতেও কেউ নাই। এখন এই জন্য আমরা দুজনে একা একা হয়ে গেছি। আমরা এখন কোনো কিছু না পাই, যে ক্যামেরার সামনে আসছি, অনেক মানুষ অনেক খারাপ কথা বলে। আচ্ছা, যারা খারাপ কথা বলে কেন বলে বোন, একটু বলবেন? আপনি তো একজন কিডনি পেশেন্টের জন্যই আপনি ক্যামেরার সামনে বারবার আসতেছেন, বা সেজন্যই আপনার ক্যামেরার সামনে আসা। আপনার হাজব্যান্ড একজন কিডনি পেশেন্ট, তাই না? তো আমরা তো আপনার স্বামীকেও দেখিয়ে দিয়েছিলাম ভিডিওর মধ্যে, তাই না? তো যারা খারাপ কথা বলে তাদের প্রসঙ্গে আপনার কি বলার আছে? তাদের প্রসঙ্গে এটাই বলার আছে যে তারা জানি আর মানে খারাপ যে কথাগুলো আমাকে বলছে, এখনও বলে মাঝে মাঝে ফোন দিয়ে, তারা জানি আর না বলে। যদি মন চায়, যদি সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে তারা করবে, তাছাড়া জানি যারা খারাপ কথা বলে তারা জানি ফোন না দেয়। আর দেশবাসীর কাছে, দেশি বিদেশি বাংলাদেশের যত মানুষ আছে তাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা আমার পাশে দাঁড়ান, আমার স্বামীকে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার স্বামীকে আমি বাঁচাইতে পারবো। তাছাড়া আমার কাছে এখন যা কিছু আছিল সব শেষ, সামনে যে কী হবো আমি এটা জানি না। তো বোন আপনার, আচ্ছা আমরা আজান দিয়েছে, আমরা ফোন নাম্বারটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। প্রিয় দর্শক,
এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এই ভিডিওর মাধ্যমে, এবং কি এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন, একটু আর্থিক সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।